হাই এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো অনেক দিন পর আমি একটা ব্লগ এডিট করতে বসছি অ্যান্ড হিয়ার ইউ গো। আজকের ব্লগটা পুরোটাই ছুটির দিনে কি করছি সেটারই ব্লগ। যেহেতু এই রিসেন্টলি আমাদের দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সো এটার জন্য খুব লম্বা একটা ছুটি পেয়েছিলাম আমরা, মানে প্রায় 3 দিনের মতো, 3 দিন 4 দিনের মতো ছুটি ছিল। সো এই ছুটির দিনগুলোতে কি করলাম এটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। এটা হচ্ছে যেদিন ভোটের দিন ছিল সেদিনের। তো আমি ভোট দিতে যাব সকালবেলা, আম্মু আগেই চলে গিয়েছিল। আম্মুর কেন্দ্র আলাদা জায়গায় পড়েছিল, আমারটা আলাদা জায়গায় পড়েছিল। সো আমি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর আম্মু এখানে নুডলস রান্না করে গিয়েছিল আমার খাওয়ার জন্য। আমি এখন খেয়ে দিয়ে বের হব। আজকের আবহাওয়াটাও বেশ খারাপ, মানে রোদ উঠেনি। সো যাওয়া যাক। আর হ্যাঁ, যাওয়ার আগে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি পদ্ম বীজ লাগিয়েছিলাম, সেটা থেকে চারা বের হচ্ছে। এখন যদি অনেক বড় হয়ে গেছে, এই ব্লগটা অনেক আগের, ইটস অলমোস্ট বিন আ মান্থ, কিন্তু আমি লেজিনেসের জন্য এডিট করতে পারিনি। যাই হোক, এই দিন আমাদের যেহেতু অফ ছিল, সো আমরা চলে গিয়েছিলাম একটু বেস্ট বাইয়ে কেনাকাটা করতে, আমি আর আম্মু। এখানে এই যে একটা ওয়াটার পট বা ফিটার যেটাই হোক, এটা নিয়েছিলাম। আমাদের পাশের রুমে একটা আপু থাকে, ওর একটা ছোট বেবি আছে, তো আমার এটা দেখে খুব কিউট লাগছে। আমি ভাবছি যে সারামনির জন্য নিয়ে নেই, তো এটা ওর জন্য নিয়েছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আম্মু চা বানানোর জন্য ছোট যে প্যানগুলো থাকে এগুলো দেখতেছিল যে কোনটা নিবে, কিন্তু পর দেখে মনে হলো যেগুলো খুবই ছোট, মানে যখন বেশি মানুষ একসাথে হওয়া হয় তখন আর এইটা দিয়ে ছোটোটা দিয়ে আসলে হয় না। তো আম্মু আর এখান থেকে এটা নেয়নি। আমাদের তারপর যা লাগতো সব কিছু আমরা কেনাকাটা করে, কিছু গ্রোসারিজ এগুলো নিয়ে আমরা এখন বাসার দিকে রওনা হলাম। রাস্তা কতটা ফাঁকা, যেহেতু নির্বাচনের জন্য অলমোস্ট অনেকেই বাড়িতে চলে গিয়েছে, গ্রামের বাড়িতে। সো রাস্তা পুরোটাই ফাঁকা ছিল, মানে মানুষ নেই বললেই চলে। তোমরাও দেখতে পাচ্ছ এখানে ঢাকার রাস্তা সাধারণত অনেক বেশি ব্যস্ত থাকে, কিন্তু সেদিন দেখলাম পুরোটাই প্রায় ফাঁকা ছিল। আর আমরা এখানে এই রিক্সাওয়ালা মামার সাথে কথা বলতে যাচ্ছিলাম, উনি বলতেছিল ভোটের ব্যাপারেই। যাই হোক, তারপরে এই তো বাসায় চলে আসলাম আর আম্মু যা কিনে নিয়ে আসছে এগুলো বের করছে। ও, আমার নারিকেল তেলটাও শেষ হয়ে গেছিলো। আমি স্ক্যাল্পে সবসময় নারিকেল তেল ইউজ করি, আমার মাথায় আর কোনো তেল স্যুটই করে না। আর হচ্ছে এখানে সসেস, পাস্তা, মানে ফ্রোজেন কিছু জিনিস লাগতো, শেষ হয়ে গিয়েছিল, তো ওগুলো স্টোর করলাম। আর এখানে হচ্ছে সেদিন সন্ধ্যার সময় আমরা পিঠা বানাচ্ছিলাম, আমি আর আম্মু। এটাকে বলে বিস্কুট পিঠা। এই পিঠাটার একটা সুবিধাটা হচ্ছে এইটা বানিয়ে মানে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। এই পিঠাটা যদি রেখে দেওয়া যায় তাহলে প্রায় 6 মাসের মতো ভালো থাকে। আর আমরা এত বেশি বানাইও নাই যে 6 মাস পর্যন্ত খাবো, অল্পই বানাচ্ছিলাম এখানে। তারপর এটাই তো ছিল ওই দিনের ব্লগ। ওই দিন আর কোনো কিছুই ক্লিপ নেওয়া হয় নাই। দিস ইজ দ্য নেক্সট ডে। আমি এদিন সকালে আমার জন্য একটু রামেন বানাচ্ছিলাম। রামেন মানে দেশি স্টাইল রামেন, বিকজ এইটাতে আমি রামেনের কিছু ইউজ করি না। এটাতে আমি কোরিয়ানের যে মিস্টার নুডলসের যে কোরিয়ান নুডলসটা থাকে সেটা দিয়েছিলাম। আর এর মধ্যে আমি একটু মিটবল দিয়েছিলাম, আর কিছু স্পাইসেস, সয়া সস, টমেটো সস, দ্যাটস ইট দিয়ে তারপর আমি জাস্ট একটু পানি দিয়ে বসিয়ে রেখেছিলাম লো এফার্টস। বাট এটা খেতে এত বেশি মজা হয়েছিল, আর যেন একটু কনসিস্টেন্সিটাও ভালো হয়, এর জন্য আমি একটু দুধের গুঁড়াও দিয়েছিলাম, অ্যান্ড দিস ওয়াজ অ্যামেজিং। তারপর বিকালবেলা আম্মু রান্না করেছিল বিরিয়ানি। কয়বার যে আমি ব্লগে বলবো যে বিরিয়ানি আমার কত ফেভারিট, আর আম্মু চেষ্টা করে সবসময়, মানে কয়েকদিন পর বানানোর আমার জন্য। আম্মু যেহেতু অনেক বিজি থাকে। যাই হোক, সেদিন খাওয়া দাওয়া করে তারপর আমরা বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করতে। লিজা বলতেছিল ওইখানে একটা মেলা হচ্ছে, মানে খালপাড়ে একটা মেলা হচ্ছিল, তো ও বলতেছিল যে চলো আপু যাই। ও অনেক দিন ধরে বলতেছিল, আর সময় হয়ে উঠতেছিল না। আর সেদিন যেহেতু আমাদের সবারই অফ ডে ছিল, তো ভাবলাম যে যাওয়া যাক। আর আমার হাতের এই সুন্দর ফুলগুলো কিনে দিয়েছিল। আর কি কিনে দিবে, আমার আম্মুই কিনে দিয়েছিল। যাই হোক, তো এরপরে সেখানে একটা ফুড কোর্টের মতো ছিল, দিস ইজ কল্ড বউবাজার অর সামথিং। ওইখানে হচ্ছে গিয়ে আমরা একটু এটাই খাইলো, হাঁসের মাংস। আমি হাঁসের মাংস এত পছন্দ করি না, আম্মুরা পছন্দ করে হাঁসের মাংস, রুটি, তারপর চাপটি। আর আমি খেয়েছিলাম একটা মিট বক্স। তারপরে এই তো এখন আমরা হেঁটে হেঁটে আর একটু সামনের দিকে যাচ্ছি। মানে আমরা গিয়েছিলাম নতুন বউবাজারে নাকি পুরাতন বউবাজার জানি না, আমি ওই লোকেশনগুলো ভালো করে বুঝিই না এখনও, দিয়াবাড়ির লোকেশনগুলো। আম্মু আর লিজা চিনে, আম্মু এত ভালো চিনে না। তারপর আমরা নতুন বউবাজারে যাচ্ছিলাম আবার সেখান থেকে। তো ওইখান থেকে এই যে আসলাম, এসে আমি এখানে নিয়েছিলাম একটা অরিও শেক, আর আম্মুরা নিয়েছিল মালাই চা। ওটার ক্লিপ আমার কাছে নেই,
আমরা সেদিন দিয়াবাড়ি থেকে আসার সময় মেলায়ও গিয়েছিলাম, কিন্তু সেদিনের মেলার ক্লিপটা আর নেওয়া হয়নি। সো দিস ইজ দ্য নেক্সট ডে। ওই দিন আমরা আবারও মেলায় গিয়েছিলাম, আমি আর আম্মু। এমনি গিয়েছিলাম, জাস্ট সময় ছিল, কিছু করতেছিলাম না, তো আম্মু বলতেছে যে মেলায় যাই, একটু দেখি, একটু ঘুরে টুরে আসি। বাসায় আসলে সময় কাটতেছিল না, তো আমরা মেলায় গিয়েছিলাম। এখানে আমি কিছু জিনিস নিচ্ছিলাম ছোটো বাচ্চাদের জন্য। আমাদের বাসায় তো ছোট বাচ্চারা নেই, কিন্তু ছোটদের জিনিস দেখলে আমার এত ভালো লাগে, আমি আমার কাজিনদের জন্য নিয়ে নেই যেখান থেকেই দেখি। তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা একটু ফুচকা খেতে বসলাম। এখানে অনেকগুলো ফুচকার দোকান ছিল সিরিয়ালি, তো এখানে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। ওদিন আমরা রাতেই বের হয়েছিলাম, সন্ধ্যার পরে আর কি, যেতে যেতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এভাবেই কাটলো আমাদের ছুটির দিনগুলো। আলহামদুলিল্লাহ ভালোভাবে দিনগুলো কাটছে, খাওয়া দাওয়া করে ঘুরে। অ্যান্ড আমি আসার সময় একটা মিট বক্স নিয়ে এসেছিলাম আমার জন্য। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।